আরে স্যার 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 কি পড়ে গেলেন কেন এমন? বাবা বাবা তোমার কি হয়েছে? এইভাবে পড়ে কেন আছো? আমার বাবা কি হয়েছে? আমি রিক্সা চালায় যাইতেছিলাম, হঠাৎ করে দেখলাম উনি বুকের মধ্যে হাত। তোর কাছে যাচ্ছিলাম, হঠাৎ করে গাড়ির টায়ার পাংচার করলো। আমি ড্রাইভারকে বললাম তুমি গাড়িটা নিয়ে গ্যারেজে যাও, আমি হাঁটতে গেলে বলো তো, তুমি তো জানো তোমার রোদ সহ্য হয় না। আচ্ছা যাই হোক, এখন কথা না বাড়ি, তাড়াতাড়ি তোমাকে বাসায় নিয়ে যাই। বাসায় গিয়ে আমি ডক্টর কল করে নিব। ওঠো। আমার মনে হচ্ছে উনি হাইটে যাইতে পারবো না। একটা কাম করি, আমার রিক্সায় কইরা আপনারে আর আপনার আব্বারে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ বাবা চলো, বাবা চলো। তো বাবা, তুমি কে বলো তো? তুমি যদি ওই সময় না আসতে, আজকে যে আমার সাথে কি হয়ে যেত। তুমি আমাকে জানে বাঁচিয়েছো। পড়াশোনা শেষ করছি, তাই টাকা পয়সা আর মামা খালু নাই তো, এর জন্য চাকরি বাকরি করতে পারি নাই। তুমি আজকে আমার জীবন বাঁচিয়ে আমাকে ঋণী করে ফেলছো। বুঝতেছেন, আমি যা চামু আপনি আমার তাই দিবেন। হ্যাঁ সেটাই দেবে, কারণ আমার বাবা কাউকে কথা দিলে সেই কথাটা রাখার চেষ্টা করে। আমি আপনার মাইয়ারে চাই, আমি আপনার মাইয়ারে বিয়া করতে চাই। আপনার মায়ের লগে আমার বিয়া দিয়া দেন। হোয়াট? আপনিই তো কইলেন, আপনার মাইয়াও তো কইলো আপনি নাকি কাউরে কথা দিলে সেই কথা রাখার চেষ্টা করেন। তাইলে আমার বেলায় উল্টা পাল্টা হইব কেন? হ্যাঁ এখন তো কইবেনি, কারণ আমরা যে গরিব মানুষ, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, এর জন্য কেন রাখবেন? আচ্ছা যেহেতু বিয়া দিবেনই না, কথা রাখবেনই না, তাহলে আমি চলে যাইতেছি। তাই যাওয়ার আগে একটা কথা কয়ে যায়। সব বড় লোক যে একরকম নয়, সেটাই আজকে তোমাকে আমি দেখাবো। আমার মেয়ে যদি রাজি থাকে। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি থাকার কথা না। আর নিঃসন্দেহে ছেলেটা অনেক ভালো এবং শিক্ষিত। আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো সমস্যাই নেই। তুমি আমার জামাই হচ্ছ। আর বাবা, যেহেতু কিন্তু আমরাও সমাজ রক্ষা করতে পারি। নিজেকে একটু পরিবর্তন করো। তুমি তাহলে যাও বাবা। হ্যাঁ, আমি বিয়ের প্রস্তুতি করতেছি। যাও যাও। তাড়াতাড়ি বাইরে আসো। মা আমি তো আজকে অনেক খুশি, আমাদের তো কপাল খুলে গেছে। মা কোটিপতি হয়ে গেছি। তাই নাকি? কোটিপতি হইতোস ভালো কথা, তা আমার তো রিক্সা ভাড়া দেওয়ার কোনো খোঁজ খবর নাই। তুই রিক্সা লয়ে প্রতি ভাই অত বাড়ির গেছে, এর লেগে আইলাম টাকা পয়সা লইতে। দে টাকা দে। কয় টাকা পাইবেন আপনি? এত কথা কইতাছেন, কয় টাকা পাইবেন? সব টাকা দিয়া দিমু আজকে। কোটি হয়ে গেছি বুঝছেন, আপনার রিক্সা অন্য করে ভাড়া দিয়ে দেন। যান। তুই কি পাগল হয়ে গেছস? অবশ্য পাগল হবি ছাগল হবি যাওয়া বড়, তাতে আমার কোনো সমস্যা নাই। খুইলা কত, আর তুই কিভাবে কোটিপতি এলি আমার একটু বুঝা না বাজান। মা আমি কোটিপতি বাবার একমাত্র মায়েরে বিয়া করতাছি। বাজান তাহলে তোর আমাকে কোনো দুঃখ থাকবো না, আর বিয়ার পরে কিন্তু আমি এই ভাঙ্গা বাড়িতে আর থাকবো না। আরে না না মা, কি কও তুমি? এই ভাঙা বাড়িতে থাকবে? বাজান আমার না ভীষণ আনন্দ লাগতেছে, কত কাল পরে আমার স্বপ্ন সত্যি হইব। তাহলে চল বাজান সব বান্দা ফান্দা করি গে। জানো, আমি আজকে অনেক খুশি, আমার মনের মতো জীবন সঙ্গিনী পেয়েছি। আচ্ছা তুমি চুপ করে। আপনার মতো সৎ একজন মানুষ পেয়েছি, ভালো মনের একজন মানুষ পেয়েছি, খুশি না হয়ে পারা যায়? আমি অনেক খুশি। দেখো, করে বললে চলবে না, তুমি করে বলতে হবে, কারণ আমি তোমার স্বামী, আর স্বামীকে কেউ আপনি করে কথা বলে না। আমি যেমন তোমাকে প্রথম পড়তেই পারোনি, ঠিক তো সরে গেছে, আমি ঠিক করে দেই। সেসব কিছু না করে তুমি আমার সবকিছু দেখে শুনে রাখছো। শুধু টিপ নয়, তোমার সমস্ত কিছু দেখে রাখার দায়িত্ব আমার। উনি সমস্ত সম্পত্তি দেখে শুনে রাখতে পারেন না, আর আমি চাই না আমার বউ বাড়ির বাইরে গিয়ে সমস্ত কিছু হ্যান্ডেল করুক। তাহলে তো আমার চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। শোনো, এই সয় সম্পত্তি যাবতীয় যা আছে সবকিছু আমার, মানে আমার। আজকে আমাদের বাসর রাত, চলো বাসর শুরু করি। কি ব্যাপার, সবাই এখানে বসে? সবাই একসাথে হয়েছি। আসলে বাবা, আমার সহায় সম্পত্তি, মিল ফ্যাক্টরি সবই বয়সে আমাকেই দেখতে হয়। আমার শরীরটাও ভালো না, এই সব কিছু সামাল দিয়ে আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে। আমার পরিকল্পনা যাব, আল্লাহর কি মেহেরবানি, তোমার মতো একটা ছেলেকে আমি জামাই হিসেবে পেয়ে গেছি। তাই বাবা, আমি আজ বলছেন বাবা আমি সামলাতে পারবো না? মানে অবশ্যই সামলাতে পারবো। ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল সম্পত্তি সামলাবো,
আপনার যত সহায় সম্পত্তি আছে সবকিছু আমি দেখে শুনে রাখবো। তাহলে তো হয়েই গেল, আমার মাথা তুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার। আরে আমি তো শুধু কোটিপতি না, রাজা। আমি যাকে যা বলবো সবাই আমার কথা শুনবে। এই অফিসের পিয়ন থেকে আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু আওয়ার অফিস। এই, কিসের ওয়েলকাম টু আওয়ার অফিস? হ্যাঁ, তুমি এই কোম্পানির আর তোমার মধ্যে তো কোনো দায়িত্বই দেখতে পাচ্ছি না। তুমি যদি এই দায়িত্বগুলো পালন করতে না পারো তাহলে আমাকে সরাসরি বলে দাও। আমি তো এসে আমি কেমন কাজ করি না করে এগুলো না জেনে না শুনে এ কেমন বিহেভ করছেন আমার সাথে? তুমি আবার মুখে মুখে তর্ক করছো কেন? এই কোম্পানিতেই পারছো, আমি এই কোম্পানির মালিক। তাহলে আজকে থেকে তোমাকে যা বলবো তোমার তাই করতে হবে। যখন অফিসে আসতে বলবো করতে পারি। যাই হোক, এত কথা শুনতে ভালো লাগছে না, আমার মাথায় খুব পেইন করছে। যাও এখন গিয়ে পিয়নকে বলো এক কাপ কফি। শুরু হয়ে গেছে আমার খেলা।